এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিনি দুধ চিতই পিঠে রেসিপি। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয়। মিনি দুধ চিতই পিঠে বানানোর জন্যে আমি হাফ কেজি চালের গুঁড়া নিয়ে নিছি, ভিজা চালের গুঁড়া। হাফ কাপ ফুটন্ত গরম পানি নিয়ে নিছি, হাফ চা চামচ লবণ নিয়ে নিছি। আপনাদেরকে এই চিতই পিঠার রেসিপিটা সিক্রেট দেখাবো কিভাবে আমি বানাই। এখন অল্প অল্প চালের গুঁড়ি নিয়ে নিছি, ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে যদি আপনারা চিতই পিঠে বানান, কোনো দিনও বানানোর সময় কোনো ব্যর্থ হবেন না। কোনো ধরনের বেকিং পাউডার, ময়দা সয়দা কিছু লাগবে না। এইভাবে সুন্দরভাবে ফুলকো ফুলকো পঞ্চের মতো চিতই পিঠা হয়ে যাবে। এই সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। অল্প অল্প গুঁড়ি নিব। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিব, দিয়ে এরকম করে আমি ব্যাটার বানিয়ে নিব। এরকম করে ভালো করে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড ওয়াশ দিয়ে। আপনারা হাত দিয়েও করতে পারেন। অল্প অল্প করে চালের গুঁড়িটা নিব আর অল্প অল্প পানি দিয়ে এরকম করে আমি ব্যাটারটা বানিয়ে নিব। এখন আমি কুসুম গরম পানিটা দিয়ে দিছি। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে, দেখুন এরকম পাতলা হবে ব্যাটারটা। চামচের উল্টা দিকে দেখাই দিছি, দেখুন চামচটা দেখা যায় নাই। এরকম করে আঁচটাই না দিলে আঁচটা এরকম দেখা যাবে। ব্যাটারটা আমার পারফেক্ট হয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। দুধটা জাল করে নিব। 1 লিটার দুধ আমি আগে থেকে ঘন করে জাল করে নিয়ে নিছি। এখন আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি দুধটা জাল করে নিব। দুধটা আমার বলক চলে আসছে, আরও 5 মিনিট সময় আমি জাল করে নিব। দুধটা আমার জাল করা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমি খেজুরের রসটা দিয়ে দিচ্ছি। গ্রামে যেটা খেজুর গাছ কাটে অরিজিনাল যেটা খেজুরের রস, সেটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিতে হয়, না হলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। এইভাবে আমি ঢেকে রেখে দিব। এখন আমি পিঠাটা বানিয়ে নিব। 10 মিনিট পরে এসেছি। আমার ব্যাটারটা আবারও আমি ভালো করে গুলিয়ে এনে নিয়েছি। পিঠা দেওয়ার আগে এরকম করে মিশিয়ে নিতে হয়। এরকম একটি সাজে আমি পিঠা বানিয়ে নিব। এটা আমি গ্যাসে উঠিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে দেখুন। এটার মধ্যে আমি দুধ চিতই পিঠা বানিয়ে নিব। আমার এই শাঁসটা গরম হওয়ার লগে লগে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এরকম করে ঢেকে রাখবো আমি 5 মিনিট। 5 মিনিট পরে আইছি। আমার পিঠাটা দেখুন হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। অটোমেটিক উঠে গেছে দেখুন। এই পিঠে কত সুন্দর ফুলে গেছে, এই দেখুন। আপনারাও এইভাবে পিঠে বানাইতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা অল্প হাই হিটে দিয়ে দিছি। হাই হিটে দিয়ে আবারও আমি পিঠা দিয়ে দিব। এখন লো করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এখন আমি পিঠাটা দুধের মধ্যে দিয়ে দিব।
দুধটা গরম থাকতে দিতে হবে। একটা পিঠা আপনি দেখে ভেঙে দেখাইছি, দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে, কত নরম হয়েছে, দেখুন ভিতরটা দেখুন কীরকম হয়েছে। এইভাবে ঢাকনাতে ঢেকে রাখব। এখন আমার পিঠাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে পিঠাগুলো। এরকম ঠেকে রাখতে হবে, না হলে দুধটা ঠান্ডা হয়ে যাবে, পিঠাটা ভিজবে না। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো দুধ চিতই পিঠা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি দেখাইছি, দেখুন কত পারফেক্টভাবে হয়েছে। এই দেখুন ধরলেই ভেঙে যায়, দেখুন। দেখুন কত সুন্দরভাবে আমার পিঠাটা হয়ে গেছে, দেখুন। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।